এই হচ্ছে পার্কিং। এই হোটেলটা এই কারণেই করা। লাইনে দাঁড়িয়ে আছি, অনেকক্ষণ হয়ে গেল। শান্তি। গাড়ি ভোরের বেলা না ছোটালে যেন শান্তির মেলে না। গুড মর্নিং সবাইকে, আরো একটা নতুন ব্লগ নিয়ে এসে গেছি আপনাদের সামনে। আজকের যাত্রা তারাপীঠ, শান্তিনিকেতন এবং সোনাঝুরি হাট আপনাদেরকে দেখাবো। তো কোন রুট দিয়ে আমরা যাচ্ছি আর কোন রুট দিয়ে আসছি এই সমস্ত কিছুই আপনি দেখতে পাবেন। তার সাথে দেখতে পাবেন যে শান্তিনিকেতনের কোন কোন জায়গায় আমরা ঘুরছি। আর এই পুরোটাই কিন্তু হবে মোটো ব্লগে। নতুন জ্যাকেট, নতুন হেলমেট আর নতুন ট্যাঙ্ক ব্যাগ, এইগুলোর সাথে কিন্তু আজকের ব্লগ আমি স্টার্ট করছি। নতুন জ্যাকেট আর হেলমেট কিনে ভাবছিলাম যে কোথায় যাব, কোথাও একটা যাওয়া হচ্ছে না, প্ল্যান হচ্ছে না। তাই এবারে প্ল্যান করে ফেললাম যে তারাপীঠে গিয়ে তারামার কাছে পুজো দিয়ে এটা উদ্বোধন করা হোক। তো এর থেকে ভালো আর কিছু হয় না। চলুন ফুল মোটো ব্লগ সেট আপে দেখা হবে। এবারে যাচ্ছে 3টে বাইক আর একটা আমার মামা, আর আরও একজন আছে বেলুর থেকে অ্যাড হবে। যেখানে দাঁড়াবো ফোন করব। ঠিক আছে, আসছি। জয় মা তারা, জয় ভোলেনাথ, হর হর মহাদেব। বেরিয়ে পড়লাম আমাদের পাড়া দিয়ে। ঘড়িতে এখন 6:10 মতন বাজে। কুয়াশার জন্য আমরা একটু লেট করে দিলাম, নাহলে 5টার সময় বেরানোর কথা ছিল। বাপরে বাপ, সকাল থেকে ভাবছিলাম এই লাইনারটা পরে গরম লাগবে না ঠান্ডা লাগবে, কি হবে বুঝতে পারছিলাম না। তো রীতিমতো গরমই লাগছিল। কারণ হাইওয়েতে ওঠার পর বুঝতে পারবো যে রাইডিং জ্যাকেটটা ঠিক আছে কিনা, লাইনারটা ঠিক আছে কিনা। আমার মনে হচ্ছে এই লাইনারে কাজ হবে না, আমাকে একটা আলাদা লাইনার কিনতে হবে। লাইনার মানে একটা জ্যাকেটই কিনে নেবো হালকা ফুলকা। এবারে সবাই মোটামুটি রাইডিং গিয়ারেই আছি। মামাও রাইডিং গিয়ারে আছে, আমিও রাইডিং গিয়ারে আছি, আর আমাদের ছোট ভাই রাইডিং গিয়ারে আছে আমার পেছনেই পালসারে চমকাচ্ছে। আমিও রাইডিং গিয়ারে আছি, প্রথমবার এক্সপিরিয়েন্স করছি মানে রাইডিং গিয়ার পরে আর কি গাড়ি চালানোর। কতটা সুবিধা হবে কতটা অসুবিধা হবে জানি না, তবে একটু ওয়েটই তো লাগছে, কারণ রাইডিং গিয়ার্সগুলো একটু ভারী হয় জ্যাকেটগুলো। দাঁড়িয়ে আছি এখন বিখ্যাত বেলুর মঠের সামনে। একটা ভাইয়ের জন্য ওয়েট করছি, আবার আমাদের লেট, আধ ঘন্টা লেট হয়ে গেল। 6টা থেকে 6:30 বেজে গেল। আমার গাড়িটা এখানে রাখা আছে, দারুণ লাগছে। এবারে রাইডিং সেট আপ করে গাড়ি চালাতে মজা লাগছে। এসে গেছে আমাদের ভাই। চলে এলাম দক্ষিণেশ্বর ব্রিজে। এখানেই আমার মামা দাঁড়িয়ে আছে, আর মামার সাথে মামার কাকা দাঁড়িয়ে আছে। জয় মা কালী মা। ও সলিড ও গেট আপ। চলো, জয় মা কালী মা। দেখো মা, রাইডটা যেন ভালো করে কমপ্লিট হয়ে যায়, সবাই যেন সুস্থভাবে বাড়ি ফেরে। ডানলপ মোড় থেকে আমরা বাঁদিক নিয়ে নিলাম। বাঁদিক নিয়ে এই 1 থেকে 1.5 কিলোমিটারের মাথা ডান দিক নিয়ে নেব। এই নীলগঞ্জ রোড থেকে আবার একটা রাইট সাইড নিতে হবে। এই রাস্তা দিয়েই আমরা বড়মার থানে যাই, মানে বড়মার থান বলতে নৈহাটির যে বড়মা আছে, তো
তো মনে পড়ে যাচ্ছে সকালবেলায় গেছিলাম কালী পুজোর পরের দিনকে বড় মাকে দর্শন করতে, আবারও সেই রাস্তা দিয়েই যাব। কল্যাণী এক্সপ্রেস ওয়ে ধরে নেবো, এখান থেকে এসে গেছি কল্যাণী এক্সপ্রেস ওয়ে ধরে নেবো এবার বাঁ দিকে। এখনও কাজ চলছে, এই কাজ যে কবে শেষ হবে কোনো ঠিক নেই। এই কল্যাণী এক্সপ্রেসের শুরুতেই কিন্তু রাস্তাটা প্রচুর খারাপ, আর দেখে গাড়ি চালাতে হবে, কারণ চারিদিকে গাড্ডা হয়ে আছে, ব্রিজের কাজ চলছে, কুয়াশা তো হয়ে আছে, রোদ্দুর উঠে গেছে। আশা করি আর কিছুক্ষণ পর কুয়াশাটা অনেকটা কেটেই যাবে। তবে যা দেখা যাচ্ছে ভিশন, অনেক ভিশন আছে, কোনো অসুবিধা হচ্ছে না গাড়ি চালাতে আপাতত। কিন্তু একটাই অসুবিধা হচ্ছে যে আমার গায়ে ঠান্ডা লাগছে, মানে বিবিজির যে মডেলটা আমি পরে আছি ওই মডেলটার সাথে যে ইনার লাইনারটা দিয়েছে, মানে ইনার লাইনার বলতে থার্মাল লাইনার, ওটা কিন্তু বেকার, বিন্দু মাত্র ঠান্ডা কাটছে না। উল্টে আমার এই ভিন্সগুলো দিয়ে হাওয়া ঢুকছে, ডাইরেক্ট বডিতে গিয়ে লাগছে। আমি একটা উলিকটের সাথে শুধুমাত্র পড়েছিলাম, দেখি আরও যদি ঠান্ডা লাগে তাহলে ভাবছি ওপরে রেল লাইনারটা জড়িয়ে নেবো, না হলে কিন্তু ঠান্ডা লেগে আবার সর্দি কাশি হয়ে যাবে। উঠে গেলাম ভালো রাস্তায় কল্যাণী এক্সপ্রেসের, ম্যাপটা লাগিয়ে নিলাম, না হলে অসুবিধা হবে। নৈহাটি বাঁদিকে 2 কিলোমিটার। ও এবারেই তো মজাটা লাগছে, গাড়িটা এবারে একটু টানি, তাহলে বুঝতে পারবো যে এই যে অল এক্সট্রিমের যে আমি ট্যাঙ্ক ব্যাগটা কিনেছি ম্যাগনেটিক 1550 টাকায়, কোয়ালিটি তো দারুণ। এবার ম্যাগনেটের পরীক্ষাটা হবে যখন আমি হাই স্পিডে গাড়িটা টানবো, তাহলেই বুঝতে পারবো যে ম্যাগনেটটা কতটা কাজ করছে। আপাতত গাড়িতে নড়ছে না, চেপে ধরে আছে। মামা টানছে, সিদিপও টানছে, আমিও টেনে দেবো। সামনে হ্যান্ডেলটা যে বারটা লাগিয়েছি একটা পাইপ, ভাইব্রেশনটা মনে হচ্ছে একটু হলেও কমেছে। 80-90-তে গাড়ি চালাচ্ছি, ট্যাঙ্ক ব্যাগ কিন্তু নড়ছে না, একদম কামড়ে বসে আছে। তার মানে ট্যাঙ্ক ব্যাগটা মানে পয়সা বসুল আছে। আর হেলমেট তো আমার SMK এর হেলমেট, এখন তো 5000 টাকা অনলাইনে দেখাচ্ছে, আমি একটু ডিসকাউন্টে পেয়েছিলাম 4000 টাকায়। অ্যান্টি ফগ গ্লাসটা লাগানো আছে, দারুণ লাগছে, কোনো ফগ জমছে না হেলমেটের ভেতরে। আর তার উপর নতুন সেটআপে একটু গাড়ি চালাতে অসুবিধা হয়, আস্তে আস্তে অভ্যেস হয়ে যাবে। ওই জন্যই এই ছোটো রাইডটা আরও করলাম, যাতে নতুন সেটআপ, নতুন হেলমেট, নতুন রাইডিং গিয়ার্সে কেমন লাগে দেখি, কত দূর গাড়ি চালানো যায়। কারণ বিনা রাইডিং গিয়ার্সে শুধু গার্ডগুলো পরেই আমরা গাড়ি চালাতাম, রাইড করতাম আর কি। তো প্রচুর কমফোর্টেবল ছিল, সে গরমকালে হোক বা শীতকালে হোক। কিন্তু রাইডিং গিয়ারের সাথেও কমফোর্টেবল আছে, কিন্তু আগের মতন নয়। হাইওয়েতে 80-85-তে গাড়ি চলছে, কিছু মালুম হচ্ছে না, সামনে দূর পর্যন্ত দেখতে পাচ্ছি, মানে 2-3 কিলোমিটার তো এমনি দেখা যাচ্ছে স্ট্রেট। ডান দিকে সূর্য উঠেছে, এখনো কুয়াশা কাটেনি পুরোপুরি, ধোঁয়া হয়ে আছে, মনে হচ্ছে আরো জোর টানি। আজকের প্রথম টোল প্লাজা, 500 মিটারের মধ্যেই। টোলটা থেকে 202 কিলোমিটার বাকি আছে পুরো তারাপীঠ মায়ের মন্দির। কাঁচরাপাড়া থেকে আমরা ডান দিক নিয়েছি। ঘড়িতে সময় হচ্ছে 7:53, মানে কতটা লেট বুঝতে পারছেন। এই দেখুন লরির টায়ারটা ফেটে গেছে, ওই অবস্থাতেই গাড়ি চালাচ্ছে লোডিং লরি। এই মোড় থেকে আমরা রানাঘাটের দিকে বেঁকে যাব বাঁ দিকে। NH-12 উঠে গেছি, একদম সোজা। তারপর বহরমপুর থেকে বাঁ দিক নিয়ে নিতে হবে, বাঁ দিকে চলে যাচ্ছে কল্যাণী। আজকের আমাদের দ্বিতীয় টোল বুথ এসে পড়েছে। ভাগ্য ভালো যে 2 হুইলারের টোলটা নেয় না, নাহলে কত টাকা টোল দিতে হতো তার নেই ঠিক। NH-12 মনে পড়ে যাচ্ছে শিলিগুড়ির কথা। শিলিগুড়ি চলে যাবো নাকি তারাপীঠ বাদ দিয়ে? যেন মনে হচ্ছে শিলিগুড়ি যাচ্ছি, সিরিয়াসলি। ও এবারে নিজেকে একটা রাইডার বলে মনে হচ্ছে পুরো সেটআপে। এখানে একটু দেখে নিই, কৃষ্ণনগর 47 কিলোমিটার, রানাঘাট 15 কিলোমিটার। উল্টো দিকেই আছে চার্চের উল্টো দিকে রাস্তাটা চলে যাচ্ছে রানাঘাট স্টেশনের দিকে। শান্তি শান্তি, গাড়ি ভোরের বেলা না ছোটালে যেন শান্তির মেলে না। এখানে একটা ছোট্ট 15 মিনিটের ব্রেক নিয়ে নিলাম, চা আর বিস্কুট খেয়ে, জল খেয়ে, একটু হিসু করে আবার বেরিয়ে পড়লাম। ও চা বিস্কুট খেয়ে জ্যাকেটটা ভেতরে পরে, গাটা পুরো গরম,
কতদিন পর দেখলাম পুরো সবুজ চাষের জমি, চারিদিকে সবুজ, মাঝখানে হাইওয়ে, আর গাড়ি ছোটাও 100, 110, 120-তে আমি ঠেকানোর চেষ্টা করলাম কিন্তু ঠেকলো না, ওই জন্য 80-85 মেনটেন করছি। বেশি জোর গাড়ি চালানোও ঠিক নয়। ডালখোলা 336 কিলোমিটার। ও ডালখোলা থেকে আবার শিলিগুড়ির কথা মনে পড়ে যাচ্ছে, যদি আবার সিকিমে যেতাম ভালোই হতো। চলে এলাম পাটুলি ঘাট রেলওয়ে স্টেশন, ডান দিকে সিগন্যালে দাঁড়িয়ে আছি। ঘড়িতে সময় পাক্কা 10টা পুরোপুরি। তাহলে আজকের আমাদের তৃতীয় টোল প্লাজাতে চলে এসেছি। 101 কিলোমিটার বাকি আছে তারাপীঠ। যদি না থামি তাহলে 12:54-তে আমরা ঢুকে যাব, মানে 1টার সময় আমরা ঢুকে যাব। পলাশিতে চলে এসেছি, পলাশি ওয়ার মেমোরিয়াল। এখন আমরা আছি পুরুলিয়ার ভাই সুরুলিয়াতে। এই বহরমপুর ঢুকবো এবারে। 70 কিলোমিটার বাকি আছে তারাপীঠ। এ বহরমপুর টাউনের দিকে চলে যাচ্ছে, আমরা হাইওয়ে দিয়েই যাব। ম্যাপ তো হাইওয়ে দিয়েই দেখাচ্ছে। ও সলিড লাগছে, সলিড। হাইওয়েটা এরকম বাঁ দিকে টানটা নিয়েছে, দারুণ। বাইপাস অবধি যাইনি আমরা, বাঁ দিকে নিয়ে নিয়েছি। তার আগে একটা কাট আউট ছিল, গ্রামের ভেতর দিয়ে ঢুকে যাব। ম্যাপ এটা দিয়ে দেখাচ্ছে শর্টকাট। ম্যাপের শর্টকাট তো আবার খুব ডেঞ্জার না। এবারে ঢুকে গেলাম গ্রামের রাস্তায়, বহরমপুরের ভেতর দিয়ে। এতক্ষণ হাইওয়ে দিয়ে মেশিনের মতন গাড়ি চালাচ্ছিলাম, এবারে গ্রামের ভেতর দিয়ে গাড়ি চালাতে ভালো লাগছে। এখানে একটু দাঁড়িয়ে পড়লাম, আর 60 কিলোমিটার বাকি আছে। চা ব্রেকটা সেরে নিলাম আমরা 3 জন মিলে। ওরা ওখানে লুচি পুরি ব্রেক সারছে। ঘড়িতে সময় 11:45। জল আর চাটা খাওয়া হয়ে গেল। রামপুরহাট 56 কিলোমিটার ডান দিকে। আমাদেরকে তারাপীঠ মন্দির দেখাচ্ছে 46 কিলোমিটার। আমরা এখন ছুটে চলেছি বাদশাহী রোড দিয়ে। 20 কিলোমিটার সোজা গিয়ে ডান দিক মারতে হবে তারাপীঠের দিকে। এখন আমরা আছি আউ গ্রামে, আর রাস্তার উপর কি সুন্দর করে ধানগুলো সাজিয়ে রেখেছে। আর বেশি বাকি নেই, 16 কিলোমিটার বাকি আছে। 26 মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাব তারাপীঠ। সবাই এসে পড়লো, আর 8.5 কিলোমিটার বাকি আছে। এখন ঘড়িতে বাজে 1:51, মানে 2:06-তে আমরা প্রপার মন্দিরের কাছে পৌঁছাবো। আর 1.2 কিলোমিটার বাকি আছে। এদিকে তারাপীঠের একটা পেছন দিকের গেট। আমরা যাব খালটার সামনে, যেখানে মেন এন্ট্রিটা আছে। ওই খালের পাশে যে হোটেলগুলো আছে, ওই হোটেলগুলো রেট একটু ঠিকঠাক নেয়। তারাপীঠে হোটেল নিয়ে কোনো চাপ নেই, প্রচুর হোটেল আছে, অজস্র হোটেল আছে। খালি গাড়ির পার্কিংয়ের একটা ঠিকঠাক ব্যবস্থা করতে পারলেই হবে আমাদের। চলে এসেছি, এখানেই থাকি আমরা। এই যে আমাদের গাড়িগুলো এখানে রাখা আছে। একটা 5 জনের রুম আছে, একটা 1 জনের। হ্যাঁ আচ্ছা, এইদিকে আছে। আর 5 জনেরটা কত, ওটাই আগে দেখাও। আর এটা হচ্ছে আমাদের রুম, আমাদের 5 জনের রুম। আপনারা 6 জনও থাকতে পারেন এই রুমটাতে। আর এসি আর গিজার দুটোই আছে। এই রুমের ভাড়া হচ্ছে 1550 টাকা। আপনারা যে কোনো সিজনেই আসতে পারেন। এই হোটেলের ভাড়া কিন্তু আপ ডাউন হয় না, একই থাকে। ঘড়িতে সময় তখন 3:30। আমরা স্নান করে তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম পুজো দেওয়ার উদ্দেশ্যে। মার্কেটের ওপর দিয়ে সোজা চলে গেলাম। মন্দিরের পাশে থাকা এই প্রসাদের দোকান থেকে আমরা ডালা কিনে লাইনে দাঁড়িয়ে পড়লাম। খুবই ভালো লাগছে, অনেক দিন পর আবারও পুজো দেওয়ার সৌভাগ্য পেয়েছি। লাইনে দাঁড়িয়ে
আছি অনেকক্ষণ হয়ে গেল, লাইন আস্তে আস্তে এগাচ্ছে। ওদিক দিয়ে উঠবে সিধে চলে যাবে। পুজো দেয়া হয়ে গেল, খুব ভালো করে পুজো দিলাম, ফাঁকাই ছিল, বেশিক্ষণ লাইন দিতে হয়নি, ঘন্টা দুয়েক মতন লাইন লেগেছে। আর ভালো করেই আমরা পুজো দিয়েছি। সকাল থেকে পেটে তো অন্ন পড়েনি, অন্নটা আগে দিই পেটে। পুজো দিয়ে বেরিয়ে রাতের মার্কেট ও শ্মশান ঘুরে সোজা চলে গেলাম পূজারিনী হোটেলে। রাত্রের অন্নটা এখানেই খেলাম, তারপর সোজা আমাদের হোটেলে, হোটেল শিবমে। তাই সবাইকে গুড নাইট। তাহলে ব্লগটা এখানেই এন্ড করলাম। কালকে কিন্তু আমরা তারাপীঠ থেকে বোলপুর যাব। ওখানে খোয়াই নদীর ধারে সোনাঝুরি হাট, কোপাই নদী, রাজবাড়ি, আরও অনেক কিছুই দেখার আছে। সেগুলো দেখতে গেলে আপনাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে কিন্তু ভুলবেন না।